আমরা এই নবীজির কয়টা নাম আছে আমরা জানি? কয়টা নাম? নবীজির কয়টা নাম আছে? এগুলো সাধারণত আলোচনা হয় না। নবীজির একটা নাম হলো মুহাম্মদ, এটা তো আমরা সবাই জানি, এটা কোরআনে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সার্বিকভাবে প্রশংসিত, আল্লাহু আকবার। তার কোনো কাজে আপনি নিন্দা করার মতো খুঁজে পাবেন না, এমন তিনি। দ্বিতীয় নাম ওনার আহমদ। দ্বিতীয় নাম কি? বিরাসূলিয়া ওয়া মুবাশশিরান বিরাসূলিয়া ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে একজন রাসূল আসবেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, যার নাম হলো আহমদ। আহমদ নবীজির তৃতীয় নাম, হাদিস বুখারীর হাদিসে এসেছে, হাশের। হাশের, তার কদমের উপরে, তার সামনেই গোটা মানব জাতি হাসরের ময়দানে তাদেরকে সমবেত করা হবে। আল্লাহু আকবার। ইহশারুন নাস আলা কদমে, আমার সামনেই সমগ্র মানব জাতিকে আল্লাহ হাসর করাবেন। এই জন্য নবীজির তৃতীয় নাম কি? হাশের। চতুর্থ নাম হলো আকিব। আকিব, আকিব মানে সবার পরে, সবার পরে যিনি এসেছেন তিনি 1,26,000 নবী রাসূলদের মধ্যে সবার আগে না পরে? সবার পরে এসেছেন। সবার পরে এসে মর্যাদায় সবার আগে উপরে চলে গেছেন, ঠিক না? সুবহানাল্লাহ। পঞ্চম নাম হলো মাহি। মাহি মানে এমপিরা কথা বলে, মন্ত্রীরা কথা বলে, সেই তো বুক ফুলে, গ্রামে তো তার পা রাখার জায়গা হবে না, ঠিক না? আনন্দে, ঠিক না? যে পার্লামেন্টে আমার নাম ধরে কথা হয়েছে, বেটা তোরা কি মনে করিস আমারে, ঠিক না? এই যদি হয় বাংলাদেশ পার্লামেন্টে কথা বললে আপনার এত যদি সম্মান বোধ হয়, যেই পার্লামেন্টের উপরে আর কোনো পার্লামেন্ট নাই, যে মজলিসের উপরে আর কোনো মজলিস নাই, দুনিয়ার সকল পার্লামেন্টের যিনি মালিক, দুনিয়ার সকল রাষ্ট্রের যিনি মালিক, নাকি এক ধূলিকণা সহ যার মালিকানার বাইরে কোনো কারো মালিকানা নাই, সেই মহান শাহানশাহর দরবারে, রাজাধিরাজের দরবারে যদি আপনাকে নিয়ে কথা হয় এবং প্রশংসা হয়, আলোচনা হয় আপনার জন্য, সেখানে আল্লাহ যদি গৌরববোধ করেন যে দেখো আমার বান্দা শয়তানের কুমন্ত্রণা বিসর্জন দিয়ে আমার কাছে এসে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যদি গৌরব করেন, আপনার জন্য এর চেয়ে বড় গৌরব পৃথিবীতে আছে? আল্লাহু আকবার। হয়তোবা এইটার সুফল যেদিন পাবেন সেদিন ভালো করে বুঝবেন, ইনশাআল্লাহ। দুনিয়াতেও পাবেন, মৃত্যুর পরেও পাবেন। প্রিয় ভাইরা, তো যাই হোক, আপনারা এখানে এসেছেন কিছু জ্ঞান নিয়ে যাবেন, কিছু আলো নিয়ে যাবেন, কিছু জীবন নিয়ে যাবেন। জ্ঞান হলো জীবন। যার জ্ঞান নাই সে মরা, যার জ্ঞান নাই সে মরা, যার কোরআনের জ্ঞান নাই সে পচা পচা লাশ। আবু জাহাল, আবু জাহাল মস্ত বড় সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী। আবু জাহাল মস্ত বড় নেতা, লিডার, কত জ্ঞান, বক্তা, পণ্ডিত, কিন্তু কোরআনের জ্ঞান নাই। এই জন্য তার নাম, উপাধি কি হয়েছে? আবু জাহাল, মূর্খতার পিতা। মূর্খতার পিতা। আপনারা কি মূর্খতার পিতা হতে চান না জ্ঞানের পিতা হতে চান? তাহলে জ্ঞান শিখলে তো কষ্ট করতে হবে। জ্ঞান শিখতে কি লাগে? আমি জেলখানায় 22 ঘন্টাও পড়েছি, 22 ঘন্টা এই বয়সে। আমার জীবনে এত এত কোরআন পড়া আমি কখনো পড়ি নাই। আমি 36 দিনে যখন হাফেজ হয়েছি তখনও এত পড়ি নাই। আমি 36 দিনের হাফেজ, সেই 36 দিনে আবার 4 ঘন্টা করে মাদ্রাসায় ক্লাসও করেছি প্রতিদিন, আবার রান্নাও করেছি। এর ভেতর এইরকম 36 দিনে হেফজ করেছি, কয় ঘন্টা পড়ছি, আর জেলখানা গিয়ে 22 ঘন্টা পড়েছি। কষ্ট করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় কোরআন যে
পেয়েছেন, যখন জিব্রাইল ওনাকে পড়তে বললেন, উনি বললেন আমি তো পাঠক না, কারণ আমরা নিরক্ষর জাতি, আমরা তো কোনো বই টই পড়ি না। তারপরে জিব্রাইল ওনাকে ধরে একটা প্রেসাদ দিলেন, বুকের সাথে মিলিয়ে এমন প্রেসাদ দিলেন, প্রেসারের চোটে আকাশের ফেরেশতা, ওনার তো 600 পাখা, উনি পাখা করলে আসমান থেকে, জমিন থেকে আকাশ পর্যন্ত ওই এলাকার কিছু দেখা যাবে না, শুধু ওনার পাখা, এগুলি ঝাপটালে মণিমুক্তা, ইয়ানসুরু মিনহু তাহালিল ওয়াল ইয়াকুত ওয়াল মারজান, মূল্যবান মুক্তা ঝরে ওনার ডানা ঝাপটালে। আল্লাহু আকবার। এরকম কয়শো ডানা? 600। আল্লাহু আকবার। একটার দৈর্ঘ্য প্রস্থ যে কত বিশাল তা আল্লাহ জানে। নবীজি বলছেন আমি আকাশের দিগন্তে আর কিছু দেখা যায় না উনি ডানা মেললে। এরকম জিব্রাইল হলো ওস্তাদ। যখন নবীজি পড়তেছিলেন না, উনি বুকে ধরে এমন প্রেসার দিলেন, আল্লাহু আকবার, এমন কষ্ট দিলেন, প্রেসারের চোটে, কষ্টের চোটে, হাত্তা বালাগা মিন্নিল জুদা, যে জিব্রাইল আমার সহ্য ক্ষমতার শেষ বিন্দু পর্যন্ত পৌঁছে গেছে, আরেকটু প্রেসার দিলে জানটা বেরিয়ে যাবে, এমন অবস্থা। আল্লাহু আকবার। এই জ্ঞানের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করেছেন কিনা? কোন মাদ্রাসায় ছেলেরে ভর্তি করে দিলে ওস্তাদে যদি এরম নিয়ে একটা প্রেসার দেয়, ছাত্র তো জীবনোত্তরে বলাবে, বাবারে এই কোন জায়গায় আসলাম, ঠিক না? আর জিব্রাইলের প্রেসার খেয়ে নবীজি আরো আগ্রহী হয়ে ওনার মুখ দিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়া শুরু হয়ে গেল। আল্লাহ। কোরআনের আয়াতের ওজন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী, ইন্না নিশ্চয় আমি, সানুলকি শীঘ্রই, নাজিল করব তোমার প্রতি, কওলান কথা, সাকিলা অত্যন্ত ভারী, ওজনী, ওয়েটফুল, অনেক ভার। এক একটা কথার ওজন কত মন! আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজির একটা উট ছাড়া, যে কোনো উটের উপরে বসে আছেন, একটা উটের উপরে তো 12-14 মন নেওয়া যায়, কিন্তু কোরআন নাযিল হলে উট চিৎকার দিয়ে বসে যেত, এত ওজন। আর নবীজির চেহারা লাল টকটকে হয়ে যেত, ঘামিয়ে যেতেন, ওনার দিকে চাওয়া যেত না, এইরকম প্রেসার। তাহলে 6236 আয়াত নাজিল হওয়ার সময় 6236 বার এরকম মৃত্যুর দুয়ারে চলে গেছেন উনি, এই জ্ঞান শেখার জন্য। আমরা কি কষ্টটা করেছি! জ্ঞান এমনি পাওয়া যায় না, জ্ঞানের জন্য কি করা লাগে? পরিশ্রম করা লাগে। এই যে বসে আছেন, একটু পরিশ্রম তো হচ্ছে নাকি? দুনিয়ার সব মজা বাদ দিয়ে এখানে বসে আছেন, এই পরিশ্রমটা করলে আল্লাহ আপনাকে জ্ঞান দেবে। আল্লাহু আকবার। আর যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দেন তার কোনো আযাব নাই, তার আযাব মাফ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার আল্লাহ ভালো চান, মুক্তি চান, যাকে আযাব দেবেন না এটা চান, তাকে আল্লাহ দ্বীনের বুঝ, জ্ঞান আল্লাহ দান করেন। আল্লাহ আপনাকে তাফসীর মাহফিলে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমাকেও নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। কিছু জ্ঞান আমরা আজকে বিতরণ করব। আমাদের বাংলাদেশে সাধারণত আমরা ওয়াজগুলিতে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা এগুলো নিয়ে ওয়াজ করি, ঠিক না? এগুলো বেশি হয়। মাসলা মাসাইল আমরা প্রশ্ন উত্তর করি। কিন্তু আমি যেহেতু এগুলো প্রায় 40 বছর এগুলো ওয়াজ করেছি, কিয়ামতের আলামত নিয়ে বলেছি, পৃথিবীর সামনে কি আছে, পেছনে কি হয়েছে, এখন কি অবস্থা, এগুলো নিয়ে বিস্তর কথা হয়েছে। তো আজকে আমি একটা জ্ঞান নিয়ে কথা বলবো। জ্ঞান দুই রকম, দুই প্রকার। জ্ঞান কয় প্রকার? একটা হলো ইলমুন বিল্লাহ, আল্লাহকে জানা। কাকে জানা? আল্লাহকে জানা। আল্লাহর গুণ কি, তার নাম কি, তার কয়টা নাম কোরআন হাদিসে বলা আছে, আমি সেগুলো জেনেছি কিনা। যেই পুতে বাপের নাম জানে না, সে পুত কি ভালো বাপ? ভালো পুত? বাপের নামগুলি জানে না। বাপের কয়টা নাম? তোর বাপের কয়টা নাম?
যদি একটা বাপের 5-7টা নাম থাকে, এখন যদি ছেলে না জানে তার জন্য ডিসক্রেডিট না? আমার নবী যিনি আমার প্রতি আমার চেয়েও বেশি মায়াবী, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আযাবের প্রথম পৃষ্ঠার আয়াত, যে নবী ঈমানদারদের জন্য তাদের চেয়েও বেশি মায়াওয়ালা, দরদওয়ালা, বেশি উত্তম। তারাও তাদের জন্য এত উত্তম না। আপনি নিজে নিজের জন্য এত ভালো না, আপনার জন্য আল্লাহর নবী যত ভালো। আপনি নিজেরও এত কল্যাণ আপনি করতে পারেন না, চান না, যত কল্যাণ আপনার আল্লাহর নবী করেছেন এবং চেয়েছেন। আপনি নিজের এত ভালো কখনো চান নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যত ভালো চেয়েছে। হাসরের ময়দানেও আপনি নিজের কিছুই করতে পারবেন না যা তিনি করতে পারবেন আপনার জন্য, ঠিক নয় কি? আপনার জন্য আমার জন্য আমি ভালো না, আমার জন্য আমার নবী ভালো? আপনার জন্য কে ভালো বলেন? সেই নবী তো ভালো। এটা কোরআনের কথা, কোনো বানোয়াট কথা না। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের জন্য তাদের নিজের চেয়ে উত্তম, শ্রেষ্ঠ, কল্যাণকর, হিতৈষী। আল্লাহু আকবার। এবং তার স্ত্রীরা তাদের মা। নবীজির স্ত্রীরা আমাদের মা। তো স্ত্রী যদি মা হয়, স্বামী কি হয়? বাবা হয়। আল্লাহ বলেই দিলেন উনি তো বাবাও, উনি জ্ঞানের বাবা। কিসের বাবা? জ্ঞানের বাবা। কোরআনের এই আয়াতে এক সময় এই আয়াতের অংশ ছিল ওয়াহু আবুহুম, তিনি তাদের পিতা। পরে ওই কথাটা আল্লাহ তাআলা ওটা তিনি নিয়ে গেছেন, বাকিটা রেখেছেন, এটা আল্লাহর ইচ্ছা। তো এই যে উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমরা দরুদ দিলে, একটা দরুদ দিলে 10 বার আল্লাহ রহমত দেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি কেউ নবীজির প্রতি সালাত ও সালাম দেয়, আল্লাহ কয়বার রহমত দেন? আমরা এই নবীজির কয়টা নাম আছে আমরা জানি? কয়টা নাম? নবীজির কয়টা নাম আছে? এগুলো সাধারণত আলোচনা হয় না। নবীজির একটা নাম হলো মুহাম্মদ, এটা তো আমরা সবাই জানি, এটা কোরআনে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সার্বিকভাবে প্রশংসিত। আল্লাহু আকবার। তার কোনো কাজে আপনি নিন্দা করার মতো খুঁজে পাবেন না, এমন তিনি। দ্বিতীয় নাম ওনার আহমদ। দ্বিতীয় নাম কি? বিরাসূলিয়া ওয়া মুবাশশিরান বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে একজন রাসূল আসবেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, যার নাম হলো আহমদ। আহমদ নবীজির তৃতীয় নাম, হাদিস বুখারীর হাদিসে এসেছে, হাশের। হাশের, তার কদমের উপরে, তার সামনেই গোটা মানব জাতি হাসরের ময়দানে তাদেরকে সমবেত করা হবে। আল্লাহু আকবার। ইহশারুন নাস আলা কদমাই, আমার সামনেই সমগ্র মানব জাতিকে আল্লাহ হাসর করাবেন। এই জন্য নবীজির তৃতীয় নাম কি? হাশের। চতুর্থ নাম হলো আকিব। আকিব, আকিব মানে সবার পরে, সবার পরে যিনি এসেছেন, তিনি 1,26,000 নবী রাসূলদের মধ্যে সবার আগে না পরে? সবার পরে এসেছেন। সবার পরে এসে মর্যাদায় সবার আগে উপরে চলে গেছেন, ঠিক না? সুবহানাল্লাহ। পঞ্চম নাম হলো মাহি। মাহি, মানবতার ক্ষতি করতে পারে যত পাপাচার, সমস্ত পাপাচার তিনি নিচ্ছিন্নকারী। যত পাপাচার আপনাকে ধ্বংস করবে, সব পাপাচার তিনি নিচ্ছিন্ন করে গেছেন, জ্ঞান দিয়ে, বুঝ দিয়ে, তাবলীগ দিয়ে। এই 5টা তো ওনার ডাইরেক্ট নাম, আবার উপাধি আছে অনেকগুলি, উপাধি আছে না? তো এইরকম আল্লাহ তাআলার কয়টা নাম আছে? কয়টা নাম?
99টি নাম আছে, এই কথা মোটামুটি আমরা সবাই জানি, ঠিক না? 99 নাম, 99 নাম যদি কেউ জানে, শুধু এই জানার বরকতে সে জান্নাতে চলে যাবে। কত সহজ 99টা নাম জানা, কি ব্যাপার। 20-30টা তো এমনি জানেন, আরো কয়টা একটু মুখস্থ করে নিলে তো জান্নাত। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা। আল্লাহ তাআলা 99টি এমন নাম আছে, 100 এমন নাম আছে, মান আহসা, যে এগুলো মুখস্থ করবে, বুঝবে, অনুধাবন করবে, বিশ্বাস করবে, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তার মধ্যে সূরা ফাতিহায় 5টা নাম আপনারা জানেন, 5টা আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ, ঠিক না? রব্বিল আলামিন, রব দ্বিতীয়টা, আর রহমান তৃতীয়, আর রহিম চতুর্থ, মালিকি ইয়াউমিদ্দিন পঞ্চম। 5টা তো এখানেই পাইলেন, সুবহানাল্লাহ। এই 5টা ঠিক মতো যদি আপনি আগ্রহ করে, মোহাব্বত করে, যে আমার মাবুদের না, আমারে যিনি প্রতিদিন খাওয়া, একটা চাল একটা ভাত আমার এই জিহ্বায় উঠতো না, তিনি যদি ওখান থেকে ব্যবস্থা না করতেন, আল্লাহু আকবার, এক বিন্দু অক্সিজেন আমার নাক দিয়ে ঢুকতো না, তিনি যদি গাছের সাহায্যে অক্সিজেন তৈরি করে আমাকে সেটা টানার ক্ষমতা না দিতেন, ঠিক নয় কি? 10 টাকা 20 টাকা আমি খাই, 50 টাকার খাবার আপনি খান, 50 টাকার খাবার পেটে যাওয়ার পরে এইটাকে ডাইজেস্ট করে, হজম করে, এইটা থেকে ব্লাড তৈরি করা, রক্ত তৈরি করা, রক্তের হিমোগ্লোবিন তৈরি করা, হোয়াইট সেল সাদা কণা তৈরি করা, লাল রেড সেল তৈরি করা, প্রোটিন তৈরি করা, ভিটামিন এ বি সি ডি ইত্যাদি ইত্যাদি তৈরি করা, আরো কত কি। হ্যাঁ, 1981 সালে দেখেছিলাম রাশিয়ান বিজ্ঞানীরা তৎকালে হিসাব করেছিল 10 টাকার খাবার হজম করার জন্য ভিতরে যা আল্লাহ করেন, 1981 সালে তার দাম ছিল 27 কোটি টাকা, আর 2023 সালে তো ধরেন 200 কোটি। এটা তাহলে আপনার 50 টাকা যে আপনি খাইলেন, 50 টাকার খাবার, আল্লাহ তাআলা এইটাকে কি যে করলেন এই কারখানায়, তার পিছনে তো ওনার 200 কোটি টাকা খরচ হয়েছে। আল্লাহু আকবার। কোন দয়ালু করেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। ও ভাইরা, সবচেয়ে বড় জ্ঞান, সবচেয়ে ফজিলতওয়ালা জ্ঞান, সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ জ্ঞান, সবচেয়ে বড় ফরজ জ্ঞান, অব্লিগেটরি জ্ঞান, অবশ্যম্ভাবী জ্ঞান শিখতেই হবে। সব জ্ঞানের আগে যে জ্ঞান, সেই জ্ঞান হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান। সেই জানা হলো আল্লাহকে জানা। কাকে জানা? আল্লাহকে জানা। কারা কারা দয়াল আল্লাহকে, রহমান রহিম আল্লাহকে জানতে চান? হাত তোলেন দেখি। আল্লাহ 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 সবাইকে ইলম বিল্লাহ, আল্লাহ আপনাকে জানার তৌফিক দেন, আপনাকে জানার তৌফিক দেন। আল্লাহকে যত জানবেন তত আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাবেন আপনি। আল্লাহর ভক্তি শ্রদ্ধায় আপনার দিল নূরে নূরানি হয়ে যাবে, আপনার জীবন সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহকে যত জানবেন তত আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, তত আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাবেন, তত জীবন থেকে সব অভিশাপ দূর হতে থাকবে, জীবন থেকে সব দুঃখ দুর্দশা একে একে বিদায় হয়ে যাবে আল্লাহকে যত জানবেন। এই জন্য আল্লাহকে জানা হলো আগের, সবার আগে দরকার। গোটা খ্রিস্টান জগৎ 200-250 কোটি খ্রিস্টান আল্লাহকে জানে না। এই জন্য মারিয়মকে সেজদা দেয়, ঈসা আলাইহিস সালামকে সেজদা দেয়। আল্লাহকে জানা যে কত ট্রিলিয়ন ডলার মূল্যের, কত, এটা কোনো টাকা পয়সার মূল্য দিয়ে কি এটাকে মূল্যায়ন করা যায়? এটা হলো অমূল্য রতন, অমূল্য জ্ঞান, যেটার মূল্য মহাবিশ্ব দিলেও হবে না। এখন গোটা খ্রিস্টান বিশ্ব তারা আল্লাহ কি জানে না, গড বলে তারা, কিন্তু সেজদা দেয় মারিয়মকে, সেজদা দেয় ঈসা আলাইহিস সালাম, ঠিক না কি?
জানলো বিশাল চীনের 150 কোটি, আল্লাহকে সৃষ্টিকর্তা একজন আছে এইটাই জানা নাই তাদের। আল্লাহু আকবার, সৃষ্টিকর্তা যে একজন আছে এটাই জানে না। মৃত্যুর পরে যে আবার তিনি জীবিত করবেন এটাই জানে না তারা। আর বাংলাদেশে আপনারা গরিব দেশ হলে কি হবে, জ্ঞানের ধনী, ইনশাআল্লাহ জ্ঞানের ধনী। ও ভাইয়েরা, প্রত্যেক দিন ঘুমের আগে কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আপনার নামের দ্বারা, আপনার নামের সাহায্যে এখন মারা যাব, ঘুম যাব। আপনার নাম আপনি ঘুম পাড়াইতে পারেন। এই গুণ যদি আপনার না থাকতো, আপনি স্রষ্টার যদি এই গুণ না থাকতো যে আমার মতো দুর্বল সৃষ্টিকে ক্লান্তি দূর করার জন্য, শান্তি দূর করার জন্য, একটু অবসর দেওয়ার জন্য, একটু রিল্যাক্স মুড দেওয়ার জন্য আপনি আমাকে ঘুম পাড়াইতে পারেন, আপনার এই কৌশল, এই জ্ঞান, এই পাওয়ার আপনার আছে। আপনি যদি ঘুম পাড়াইতে না পারতেন, আমার মতো নাখান্দা গোলামের ঘুম যাওয়ার কোন শক্তি ছিল? ঘুমের আগে দোয়াটা কি পড়েন? আল্লাহুম্মা, হে সকল গুণের মালিক আল্লাহ, বিসমিকা, আপনার নামের সাহায্যে, আপনার নামের দ্বারা, আপনার নামের সাহায্যে। আমার শরীরের কোনো যোগ্যতা নাই, আমার দেহে যেসব কিছু হচ্ছে ঘুমের আগে সব আপনি করাচ্ছেন। ঘুমের হরমোন আপনি আমার ব্রেন থেকে ছেড়ে দিচ্ছেন। রাত 9টা বাজলো, ঘুমের হরমোন, ঘুমের রস আমার দেহে সৃষ্টি করে আপনি সাপ্লাই করে দিচ্ছেন। আল্লাহু আকবার। আপনি সাপ্লাই না দিলে ঘুমের ট্যাবলেট ক্যাপসুল খেয়ে কত কষ্ট করে ঘুম যেতে হয়, ঠিক না? তাও তো ওষুধও তো, ঘুমের ট্যাবলেটও তো আপনার হুকুম ছাড়া সেও কাজ করতে পারে না। আপনি ছাড়া তো কিছুই হয় না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আল্লাহ, এখন যে ঘুম যাব, মৃত্যুবরণ করবে, এটা একটা ঘুম, একটা মরণ। ঘুমও কি একটা মরণ। প্রতি ঘুমের মধ্যে 90 মিনিট 90 মিনিট করে থাকে এক একটা ঘুমের পর্ব, আওয়ার, এক একটা আওয়ার 90 মিনিটের। এখানে 15 থেকে 20 মিনিট থাকে কমপ্লিট মরা লাশ। আমরা আগের যুগে শীত কেটে চোর ঢুকতো, তো বলতো যে চোর কেমনে ঢুকে, এইভাবে সব নিয়ে গেল, কেউ টের পেলাম না, কয় ঘুম চালা দিছে। আসলে ঘুম চালা দেয় না, চোররা জানে যে কোন সময়ে, রাতের কোন গভীর মুহূর্তে সবাই মরা লাশ হয়ে যায়, ডেড বডি হয়ে যায়, এটা তারা জানে। ওই সময় তারা শীত কেটে ওরা চুরি করতো আগের যুগে। এখন তো শীত কাটা নাই, আছে? এখনো দেখি না এগুলো, আমার শিশুকালে দেখতাম। আল্লাহর নাম ও গুণ, আল্লাহর নাম গুণ না থাকলে, এই যে দধি খোলা নাম দিছেন, আল্লাহর নাম গুণ, দই দুধ তৈরি করার যদি ওনার গুণ না থাকতো, দধি খোলা নাম হইতো? হ্যাঁ, মহাবিশ্বে যা কিছু হয়, একটা ধূলিকণাও যে আমরা দেখি ঘুরে বেড়ার ফাঁক দিয়ে তাকাইলে কোটি কোটি ধূলিকণা ঘুরতেছে, দেখা যায় না? এগুলি তো একটা সৃষ্টি করতে হয়েছে। আল্লাহ যদি নির্গুণ হতেন, কোনো পাওয়ার তার না থাকতো, এই ধূলিকণা আমরা জীবনেও দেখতাম না। আমরা কি হতাম? আমরা সৃষ্টি হতাম। যার কোনো শক্তি নেই, গুণ নেই, সে কিছু করতে পারে? এখন আল্লাহর কি গুণ আছে, কি পাওয়ার আছে, সারা কোরআনে এগুলো আমরা দেখি, আমরা পড়ি, কিন্তু এগুলো আমাদের ওয়াজ মাহফিলে নিয়ে না আসলে জনগণ কিভাবে জানবে? এই জন্য আল্লাহ সম্পর্কে জানার কথাগুলো আমাদেরকে মাহফিলে বলতে হবে, আপনাদেরকে জানাতে হবে। আল্লাহকে জানলে জীবনেও আপনি ওই ল্যাংটা ফকিরের পিছে ছুটবেন না। আপনি কার পিছে ছুটবেন? আল্লাহর পিছে ছুটবেন। আল্লাহকে জানলে কখনো আপনি ওই মরা লাশ, মরে গেছে তার কাছে গিয়া মানুষ রোগ মুক্তি চায়, ঠিক না? চায় না? বুঝা গেল? সে আল্লাহর 99 নামের যে একটি নাম, শাফিউল আমরাদ, শাফি শেফা দানকারী। যত রোগ আছে পৃথিবীতে, সমস্ত রোগের নিরাময় দানকারী কয়জন আছে পৃথিবীতে? একজন, তার নাম শাফি, শেফা দানকারী। তিনি কে?
আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুত। ও আল্লাহ, মরতেও তো জানবো না, ঘুম কেমনে যায় এটা তো আমি জানি না, আমি কোত্থেকে জানবো? আপনার নামের বরকতে, আপনার নামের রহমতে, আপনার নামের ক্ষমতা বলে, আপনার নামের পাওয়ারে আমি এখন ঘুমাইতে যাচ্ছি। আশা করি আপনার এই গুণের প্রভাবে আমি ঘুমাইতে পারবো। আল্লাহ ও আহিয়া, আপনার নামের বলে আমি আবার বেঁচে উঠব, ঘুম থেকে জেগে উঠবো। আল্লাহু আকবার। বিশ্বে যা কিছু হয় সব আল্লাহর নাম আর গুণের প্রভাবে হয়, আল্লাহর নাম ও গুণের পাওয়ারে হয় যা কিছু। আমি যে বক্তৃতা করতেছি, এই বক্তৃতা বিসমিল্লাহ পড়ে তো শুরু করলাম। সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব চালাইতেন, সব জিনেরা ওনার কথা শুনতো, সব পাখিরা ওনার কথা বুঝতো, উনি তাদের কথা বুঝতেন। বাতাস ওনার কথা বুঝতো, উনি বাতাসের ভাব বুঝতেন। হ্যাঁ, গাছ গাছের ভাষা বুঝতেন, গাছ ওনার কথা বুঝতো। উনি বিলকিস রানীকে একটা চিঠি দিয়েছিলেন, পৃথিবীর সবচেয়ে ছোট্ট চিঠি। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যে এটা সুলাইমানের পক্ষ থেকে চিঠি, তবে সুলাইমানের পাওয়ার সুলাইমানের নিজের না। সুলাইমানের রাষ্ট্র ক্ষমতা, বিশ্ব ক্ষমতা একজনের নামের ক্ষমতা, সেটা তিনি কে? ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামের ক্ষমতায়, পাওয়ারে আমি কথা বলছি, সুলাইমান বলছি। সূরা বুরুজের নাম শুনছেন? ওয়াস-সামা'i যাতিল বুরুজ। ছোট্ট একটা শিশু, সে আল্লাহর কথা বলে, আল্লাহওয়ালা শিশু। বাদশা ছিল অবিশ্বাসী বাদশা। এখন সে এই শিশুকে মারতে চাইতেছে, কোনো মতে মারতে পারে না। মারার জন্য যত কৌশল করে, যারা মারতে যায় ওরাই মরে যায়। পাহাড়ে নিয়ে গেছিল, ভূমিকম্পে যাদের কাছে তাকে তুলে দিয়েছিল একে মেরে ফেলো পাহাড়ে নিয়ে, ওরাই সব মারা গেছে, ওর কিছুই হয়নি। নৌকায় তুলে দিয়েছিল, সাগরে নিয়ে ডুবিয়ে মেরে ফেলো, যারা নিয়ে গেছে ওরা সব মারা গেছে, ও জিন্দা। হ্যাঁ, ওরে মারতে পারে না। তখন ওই ছোট্ট শিশু বাদশাকে বলল, বাদশা মহাশয়, আমাকে যদি মারতে চান তাহলে একদিন আপনার রাষ্ট্রের সব মানুষকে হাজির করবেন, হাজির করে আপনি একটা তীর হাতে নেবেন, তীর হাতে নিয়ে বলবেন বিসমিল্লাহে রব্বিল গুলাম, বিসমিল্লাহে রব্বিল গুলাম। আল্লাহর নামের ক্ষমতা নিয়ে আজকে তোমাকে মারার জন্য তীর মারতেছি। আল্লাহ নামের ক্ষমতা, যে আল্লাহ এই গোলামের রব, এই শিশুর রব, এই শিশুর স্রষ্টা প্রতিপালক যে আল্লাহ, সে আল্লাহ নামের ক্ষমতায় তীরটা মারতেছি, এই কথা বলে লক্ষ লক্ষ তার জাতি মানুষের সামনে সে তীরটা মেরেছে। ওই শিশুর এইখানে কানের মধ্যে তীরটা লেগেছে, সে মরে গেছে। এইটা দেখে ওই অবিশ্বাসী বাদশার গোটা দেশের নাগরিক সবাই মুসলমান। আল্লাহ, কার ক্ষমতা? কার নামের ক্ষমতা? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত্রে অনেক সময় ঘুমে বোবায় ধরে, ঠিক না? সূরা ইখলাস বা লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহর কোনো একটা নাম খেয়াল করে নিতে পারলে বোবা ফলায় কিনা? হ্যাঁ, আর যত সুর চিৎকার করেন বোবা ফলায় না। কিন্তু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ যদি আয়াতুল কুরসি কারো মুখস্থ থাকে, মুখ দিয়ে এটা আনার সঙ্গে সঙ্গে ছেড়ে চলে যায়, কারণ ওইটা সহ্য করার ক্ষমতা ওদের নাই। আল্লাহ বলেন ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। আল্লাহ নাম, আল্লাহর কথা শোনার পাওয়ার থেকে ওরা মাহরুম, ওরা এর থেকে বিতাড়িত, ওরা এটা সহ্য করতে পারে না। ইবলিস এত বড় ক্ষমতাধর, কিন্তু বিসমিল্লাহ আল্লাহর নাম নিলে সে মাছির চেয়ে ছোট হয়ে যায়। আসগর মিনাজ যুবাব, মাছির চেয়েও কি হয়ে যায়? ছোট হয়ে যায়। আল্লাহ, আল্লাহর
আল্লাহকে জানা। মুসলমান ইসলাম ধর্মের প্রথম জ্ঞান কি? নামাজ জানা না আল্লাহকে জানা? নামাজ যার জন্য পড়বেন তাকেই জানে না, তাহলে কি নামাজটা পড়বেন? ঠিক না কথা? তাইলে নামাজ জানার আগে কাকে জানতে হবে? হজ যে আল্লাহর জন্য করব, সেই আল্লাহকে যদি না জানি, আল্লাহ কোথায় এটাই জানি না, আল্লাহর গুণ কি কিছুই জানি না, যা যে জিনিসের কোনো গুণ জানা থাকে না, যার কোনো বৈশিষ্ট্য আমি জানি না, তার প্রতি কি আকর্ষণ তৈরি হয়? হইলেও দুর্বল সামান্য হয়। এই জন্য হজের আগে, হজ জানার আগে আল্লাহকে জানতে হবে, নামাজ জানার আগে আল্লাহকে জানতে হবে, রোজা জানার আগে কাকে জানতে হবে? আল্লাহকে। যেই কোনো ইবাদত আমল করার আগে, আমল জানার আগে কাকে জানতে হবে? আল্লাহ তাআলাকে জানতে হবে। কি দিয়া জানতে হবে? তার 99 নাম এবং কোরআন দিয়া 99 নাম দিয়া জানতে হবে। ও ভাইরা, আজকে সূরা ফাতিহার যে 5টা নাম একটু সংক্ষেপে তরজমা করে দিয়ে শেষ করব, শুনবেন তো? আল্লাহ, আল্লাহ মানে কি? মাবুদ, সত্য মাবুদ। আল্লাহ মানে ইলাহ, ইলাহ তো বুঝেন তাই না? মাবুদ, আল্লাহ শব্দের অর্থ হলো মাবুদ, একমাত্র মাবুদ। মাবুদ কাকে বলে? সবটুকু ভালোবাসা যাকে দিতে হয়। কোন অন্তরে অন্তরে ভাবেন, আল্লাহ আমার পরাণে যত ভালোবাসা আছে সব আপনাকে দিলাম। দিছেন? ঠক নাই। আল্লাহকে সবটুকু ভালোবাসা দিলে আল্লাহ বহু গুণ বাড়াইয়া আপনার অন্তরে দেবে, এবং আপনি আল্লাহর জন্য মাকেও ভালোবাসবেন, বাবাকেও ভালোবাসবেন, আল্লাহর জন্য স্ত্রীকেও ভালোবাসবেন, আল্লাহর জন্য ছেলে মেয়ে সবকিছু ভালোবাসতে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহ থেকে কাটা হয়ে গেলে, বিদ্যুতের লাইন, কারেন্টের তার, পাওয়ার হাউস থেকে কেটে গেলে আর কিছু থাকে? থাকে? আল্লাহ থেকে কেটে গেলে মানুষের কিছু থাকে না। আল্লাহ নামের অর্থ আমি 5টা অর্থ করতেছি। একটা হলো সবটুকু ভালোবাসা যাকে দিতে হবে। রাজি আছেন তো? 2, কাউকে ভালোবাসলে তাকে খুশি করার জন্যই ভালোবাসতে হবে। তো আল্লাহ খুশি হবেন কাকে ভালোবাসলে? ফুটবল খেলোয়াড় ওদেরকে, নাকি আপনার বাড়ির পাশের মুরব্বী, নামাজি, কালামে নীতিবান, আল্লাহ ওয়ালা মানুষ, হ্যাঁ খুব ভালো মানুষ, হক হালালি চলে, তাকে ভালোবাসলে তো আমি তার সাথে জান্নাতে যাইতে পারবো, ঠিক না? তাইলে হৃদয়ের সবটুকু ভালোবাসা কাকে দিলাম? আর অন্য কোন বান্দাকে ভালোবাসলে দেখবো আল্লাহ তাকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হবেন কিনা। যদি আমি দেখি যে ওনাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন, তাহলে আমি তাকে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। কাউকে ভালোবাসলে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবো। কাউকে ঘৃণা করলে কার জন্য ঘৃণা করব? আল্লাহর জন্য ঘৃণা করব। ফেরাউনকে ঘৃণা করেন না মোহাব্বত করেন? ঘৃণা করেন। তো ফেরাউনকে ঘৃণা করবেন কার জন্য? আল্লাহর জন্য। নমরুদকে ঘৃণা করেন না ভালোবাসেন? ঘৃণা করি। কার জন্য? শয়তানকে ঘৃণা করেন না মোহাব্বত করেন? কার জন্য করবেন? হ্যাঁ, তাহলে হৃদয়ের সবটুকু ভালোবাসা যাকে দেয়া হয় তিনি আপনার আল্লাহ, তিনি আপনার ইলাহ, তিনি আপনার মাবুদ। আর যাকে ভালোবাসা দিবেন সেটাও তার খুশির জন্য দেবেন, আর যাকে ঘৃণা করবেন সেটাও তার খুশির জন্যই করবেন। 4 নম্বর, যিনি আপনার জীবনের লক্ষ্য, যাকে পাওয়া আপনার জীবনের লক্ষ্য, তিনি আপনার আল্লাহ। আপনার জীবনে আর কোনো লক্ষ্য নাই, পৃথিবীতে আসার আর কোনো লক্ষ্য নাই, বাকি সবগুলি উপলক্ষ্য। পৃথিবীতে আর যত চাওয়া পাওয়া আছে সবগুলি কি উপলক্ষ্য। এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ওকে জিজ্ঞাসা করলো ভাই তোমার জীবনের লক্ষ্য কি? সে বলল একজন মন্ত্রী হওয়া। আরে বাবা, মন্ত্রী হওয়া তো উপলক্ষ্য। সে যদি বললো আমি ডক্টর হব, এটাও উপলক্ষ্য। সে যদি বলে আমি একজন প্রকৌশলী হব, তাহলে এটা কি উপলক্ষ্য। এগুলি জীবনের এই চাওয়া পাওয়া গুলি লক্ষ্য না।
কারণ আমরা পৃথিবীতে এসেছি কাকে খুশি করার জন্য? কাকে সেজদা করার জন্য? কার কাছে দোয়া করার জন্য? হ্যাঁ, কাকে খুশি করে জান্নাত পাওয়ার জন্য এসেছি? আল্লাহকে। তাহলে উনাকে পাওয়াই হলো আমার আপনার সবার জীবনের কি লক্ষ্য। তোমার জীবনের লক্ষ্য কি? এই কথার উত্তর একটাই, আল্লাহকে পাওয়া। হ্যাঁ, এটা বলতে পারো আমি প্রকৌশলী হয়ে আল্লাহকে পেতে চাই। আমার জীবনের লক্ষ্য আল্লাহকে পাওয়া, সেটা আমি প্রকৌশলী হয়ে ইঞ্জিনিয়ার হয়ে পেতে চাই। আমি ইঞ্জিনিয়ার হিসেবে নীতিবান ইঞ্জিনিয়ার হব, কোনো দুর্নীতি করব না, ঘুষ খাবো না, আমি ওইটা করে আল্লাহকে পেতে চাই। হয়ে গেল, ঠিক না? আমি আমার জীবনের লক্ষ্য আল্লাহকে পাওয়া, আমি মন্ত্রী হয়ে আল্লাহকে পেতে চাই, ঠিক না? তাহলে তো কোনো আপত্তি নেই। আমার জীবনের লক্ষ্য আল্লাহকে পাওয়া, সেটা আমি শিক্ষক হয়ে, সেটা অঙ্কের শিক্ষক হন আর বিজ্ঞানের শিক্ষক হন,